ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আলোচনা করব কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের এই অক্টোবর মাসটা ঠিক কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন ক্ষেত্রে অক্টোবর মাসে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান হয়ে চলতে হবে। আপনাদের রাশি এবং লগ্ন অনুগত করে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে সেই বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই কর্কট রাশির মানুষেরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং কোনো ক্ষেত্রে যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা আপনাদের কোনো রকম মন্তব্য থাকে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। এছাড়াও বন্ধুগণ, আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা আরও অন্যান্য বিভিন্ন সমস্যায় রয়েছেন কিংবা নিজেদের সম্পর্কে এক্স্যাক্টলি কিছু জানতে চাইছেন অবশ্যই আপনার জন্মের তারিখ এবং আপনাদের পারলে জন্মের সময়টাও কমেন্টে লিখে জানাবেন। এক্ষেত্রে আমাদের চ্যানেল থেকে কিন্তু আপনাদের সমস্ত বিষয়টা বুঝিয়ে বলতে সুবিধা হবে। তো যাই হোক, কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষদের অক্টোবর মাসের যে পরিস্থিতি, বিশেষ করে আপনাদের জানিয়ে রাখি 21শে অক্টোবরের আগে কিন্তু কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে অনেকগুলি পরিবর্তন দেখা যাবে। দেখুন, 15ই অক্টোবর থেকে 21শে অক্টোবর এই কয়েকটা দিন কিন্তু কর্কট রাশির মানুষদেরকে অক্টোবর মাসে খুবই সাবধানে চলতে হবে। তবে ওভারঅল সময়টা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভালো হবে কিংবা উন্নতিকরভাবে কাটবে, খুব বেশি সমস্যা দেখা দেবে না। এবং আরও একটি বিষয় দেখা যাচ্ছে, মিশ্র ফলাফল কিন্তু পাবেন। অক্টোবর মাসটি কিন্তু কর্কট রাশির মানুষদের জন্য মিশ্র ফলাফল নিয়ে আসবে। এই মাসে আপনাদের আবেগ প্রবণতা কিন্তু একটু বেশি থাকবে, কিন্তু সেই সাথে নতুন সুযোগ থাকবে। সেই সুযোগগুলিকে আপনারা খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন। অনেক সুযোগ হয়তো নাও কাজে লাগতে পারে কিংবা অনেক সুযোগ পেয়েও আপনারা হারিয়ে ফেলতে পারেন। চাঁদ আপনাদের রাশির অধিপতি হওয়ার কারণে এই মাসে আপনাদের মানসিক স্থিতিশীলতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ হবে। মাসের প্রথম সপ্তাহে কর্মক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ আসতে পারে। আপনি যদি চাকরি করে থাকেন কিংবা যে কোনো রকম কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন, ব্যবসার ক্ষেত্রে যদি দীর্ঘ সময় যুক্ত থাকেন, নতুন কোনো কাজকর্ম শুরু করতে চাইছেন কিংবা যে কোনো কাজে আপনাদের খুব ভালো অভিজ্ঞতা রয়েছে, খুব ভালো পারদর্শী আপনি, তাহলে সেই সমস্ত কাজে কিন্তু অনেকটা চ্যালেঞ্জ আসতে পারে এবং অনেকের ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতামূলক অর্থাৎ কম্পিটিটর কিন্তু বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চলবে কর্কট রাশির ক্ষেত্রে। এছাড়াও মধ্য অক্টোবরের দিকে অর্থাৎ অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ, বিশেষ করে 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে নতুন কিছু প্রকল্প শুরু করার জন্য সময়টা ভালো হবে। পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে। 15 তারিখ থেকে যে 25 তারিখ নতুন কিছু শুরু করার জন্য সময়টা ভালো হবে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে দীর্ঘ অপেক্ষায় রয়েছেন নতুন কোনো ব্যবসাপাতি শুরু করার জন্য কিংবা যে কোনো দিনের অপেক্ষায় রয়েছেন, একটা শুভ দিনের অপেক্ষা করছেন, নতুন কিছু কাজ শুরু করার জন্য বারবার চিন্তা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা সবথেকে উত্তম সময় হবে। এবং অবশ্যই শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এই বিষয়গুলি মিলিয়ে যদি একটু চলতে পারেন, এটিও আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল বয়ে আনবে। এবার একটি বিষয় জানিয়ে রাখি যে ভাই বোনদের সঙ্গে কিন্তু খুব ভালো সম্পর্ক থাকবে এবং কর্মক্ষেত্রে সহকর্মী কিংবা আপনার বসের সঙ্গেও কিন্তু একটা ভালো সুন্দর মাধুর্যতা বজায় থাকবে। নিজের কথাবার্তা ব্যবহারের দ্বারা কিন্তু আপনি প্রত্যেকটা মানুষকে নিজের প্রতি আকর্ষিত করতে পারবেন, নিজের প্রতি দুর্বল করতে পারবেন। এবং বন্ধুগণ, যদি আপনি সঠিক ক্ষেত্রে সেই দুর্বলতা কিংবা মানুষের আপনার প্রতি যে ভালোবাসা সেগুলিকে যদি সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন, সেগুলি কিন্তু ভালো হবে। তবে যদি আপনি অন্যের দুর্বলতা কিংবা অন্য কারোর প্রতি আপনার যে সহানুভূতিশীলতা সেগুলিকে খারাপ কাজে যুক্ত করেন কিংবা কোনো রকম নেগেটিভিটি পথে চলার চেষ্টা করেন, কোনো রকম কমিশন বিজনেস কিংবা যে কোনো রকম গোপন বিষয়, গোপন বিনিয়োগ এগুলো যদি শুরু করেন, তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তো অবশ্যই ভেবেচিন্তে সঠিক পথে বিনিয়োগ করুন, সঠিক পথে আয় করুন। এবং অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যে শনি মহারাজকে সন্তুষ্ট রাখতে হলে কিন্তু যতটা সম্ভব আপনারা সৎ পথে চলবেন, সৎ কাজকর্ম করবেন, এগুলি কিন্তু আপনাদের জন্য শুভ ফলাফল হবে। শনি মহারাজকে অসন্তুষ্ট রাখলে কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে অনেক সমস্যাই দেখা দিতে পারে। যেমন অনেক কাজের ক্ষেত্রে আপনাদের দেরি হতে পারে, অনেক সামান্য কাজেও আপনাদের বহু সময় কিন্তু ব্যয় হতে পারে, অনেক অর্থ বিনিয়োগ হতে পারে, তার সত্ত্বেও হয়তো আপনারা সঠিক ফলাফল নাও পেতে পারেন। এমনটা কিন্তু কর্কট রাশির মধ্যে প্রায় লেগেই থাকবে। তো এবার একটি বিষয় দেখা যাচ্ছে যে আর্থিক দিকের কথা যদি বলা হয়ে থাকে, কর্মক্ষেত্রে ভালো লাভ হওয়ার কারণে কিংবা কর্মক্ষেত্রে যদি আপনার কর্মচারীরা ঠিক থাকে কিংবা আপনার বস যদি ঠিক থাকে, এই সমস্ত কারণে কিন্তু আয়ের উৎস অবশ্যই তৈরি হবে।
নতুন নতুন কাজে আপনাদের আগ্রহ বাড়বে, নতুন কিছু শিখতে যেমন আগ্রহী থাকবেন ঠিক তেমনই নতুন কিছু কাউকে শেখানোর জন্য একটা আগ্রহ থাকবে। আপনাদেরকে জানিয়ে রাখি, যারা ইনভেস্ট করতে পছন্দ করেন কিংবা সময় অনুযায়ী একটা ইনভেস্ট করে থাকেন, লটারি কাটতে ইচ্ছুক, তাদের জন্য সময়টা ভালো হবে। তবে অবশ্যই যারা বাড়িতে থেকে বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের কাজকর্ম করতে ভালোবাসেন কিংবা কম বেশি পারদর্শী রয়েছেন, তাদের জন্য সময়টা অনুকূল থাকবে। যারা একই কাজের সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলেন তবে সেই কাজ থেকে বর্তমানে অবসর নিয়েছেন, তাদের জন্যও কিন্তু একটা পরিবর্তনের সময় হবে। বেশ কিছু ক্ষেত্রে হয়তো সম্পর্কের সমস্যা দেখা দিতে পারে এই আয়ের উৎস নিয়ে। বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন। বিনিয়োগের দিক যেমন ভালো রয়েছে ঠিক তেমনই অযথা ক্ষেত্রে যদি বিনিয়োগ করেন, অর্থাৎ সঠিক ক্ষেত্রে বিনিয়োগ করলে লাভ হবে এবং বেঠিক ক্ষেত্রে যদি আপনি না বুঝে বিনিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা অবশ্যই থাকবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে খরচ হতে পারে, তাই যতটা সম্ভব ততটাই কিন্তু খরচ করার চেষ্টা করুন। অর্থাৎ যদি আপনারা এমনটা কল্পনা করে থাকেন যে এই জিনিসটা কেনার পরে কিংবা এটা অ্যাচিভ করার পরে আপনারা এর থেকে বেশি ইনভেস্ট করবেন না, তবে আপনাদেরকে জানিয়ে রাখি যতটা প্রয়োজন ঠিক ততটাই কিন্তু ইনভেস্ট করুন। অন্যথায় আপনাদের পারিবারিক অসুস্থতার কারণে, নিজের শখ আহ্লাদের কারণে, বন্ধু বান্ধবদের কারণে কিংবা আরও অন্যান্য বিষয়েও কিন্তু অর্থহানি হতে পারে, অর্থ খরচও হতে পারে, অযথা ক্ষেত্রে অর্থ বিনিয়োগ হতে পারে। কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে তুঙ্গে থাকছে না। দেবগুরু বৃহস্পতির দুর্বলতার কারণে আপনাদের আর্থিক কিন্তু সঞ্চয় খুব একটা দেখা যাচ্ছে না। দেখুন, যদি কর্কট রাশির ক্ষেত্রে কিংবা আপনাদের রাশি ও লগ্নের ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতি যদি আপনাদের রাশিতে শুভ পর্যায়ে থাকতো কিংবা মজবুত থাকতো, তাহলে হয়তো আপনাদের খুব একটা সমস্যা হতো না, কিংবা দেবগুরু বৃহস্পতি তার সর্বশক্তি দ্বারা চেষ্টা করতো যে আপনাদের আর্থিক দিক যেন ভালো থাকে এবং আপনার অর্থ যেন অযথা ক্ষেত্রে বিনিয়োগ না হয়। তবে দেবগুরু বৃহস্পতি যেহেতু দুর্বল রয়েছে, তো এক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সঠিক ক্ষেত্রে বিনিয়োগ করার, অযথা আগ বাড়িয়ে কিন্তু বিনিয়োগ না করাই ভালো হবে। কম কম হলেও কিন্তু সঞ্চয় করার চেষ্টা করুন। মাসের শেষের দিকে আর্থিক স্থিতিশীলতা আসবে এবং পারিবারিক কথা যদি বলা হয়ে থাকে, পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি যেমন বজায় থাকবে ঠিক তেমনি অতীতের সমস্যা নিয়েও কিন্তু ভবিষ্যৎ কিংবা বর্তমানে বাজে প্রভাব পড়তে পারে। সন্তানদের নিয়ে কিছু চিন্তা ভাবনা থাকতে পারে, সন্তানদের কারণে কিন্তু অনেক সমস্যার সমাধানও হয়ে যাবে। বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ নজর দেওয়ার চেষ্টা করবেন। যারা পরিবারে পুরাতন রোগী রয়েছেন কিংবা যারা বয়সে খুব ছোট সদস্য, তাদেরকেও কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভালো সুযোগ আসবে এবং পারিবারিক যে কোনো অনুষ্ঠান, ছোটখাটো পূজার্চনা, বিবাহ অনুষ্ঠান, এই সমস্ত ক্ষেত্রে যোগদান করে কিন্তু আপনাদের একটা মানসিক শান্তি লাভ হবে। তবে বিনিয়োগের দিকটা কিন্তু বেশ ভালোই রয়েছে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে যুক্ত রয়েছেন, পারিবারিক স্বীকৃতি মিলতে চলেছে কিংবা খুব শীঘ্রই কিন্তু বিবাহের একটা যোগ দেখা যাচ্ছে। অর্থাৎ অক্টোবরে না হলেও নভেম্বর ডিসেম্বরের দিকে কিন্তু বিবাহের যোগটা বেশ ভালোই রয়েছে কর্কট রাশি এবং লগ্নের ক্ষেত্রে, এবং বিশেষ করে যারা কর্কট রাশির জাতিকা রয়েছেন তাদের জন্য। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন, অর্থাৎ একই সময় ধরে দীর্ঘ সময় ধরে আপনারা সংসার করছেন, তাদের জন্য কিন্তু বেশ কিছুটা সমস্যা থাকতে পারে কিংবা মতবিরোধও দেখা দিতে পারে। অবশ্যই ধৈর্য ধরুন এবং কোনো ক্ষেত্রে সমস্যা হলে একে অপরের সঙ্গে খোলাখুলি কথা বলুন, কিংবা নিজেদের মধ্যে যে সমস্যাগুলি রয়েছে সেগুলি কিন্তু নিজেরাই মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। পারিবারিক বিষয় নিয়ে কিংবা ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে অন্যের সঙ্গে খুব বেশি আলোচনা করা, এগুলি কিন্তু সমস্যার কারণ হতে পারে। এছাড়াও জানিয়ে রাখি যে রোমান্টিক মুহূর্ত কিংবা একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটানোর কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। একে অপরের সঙ্গে সময় কাটাবেন এবং আপনার কি কি সমস্যা রয়েছে সেগুলি আপনি শেয়ার করবেন, কিংবা আপনার অপোজিট পার্টনারের তার কি কি সমস্যা রয়েছে, তার কি কি ভালো মন্দ রয়েছে সেগুলি কিন্তু একটু শেয়ার করার চেষ্টা করবেন। এগুলিও আপনাদের প্রেম সম্পর্কে কিংবা বিবাহ জীবনে একটা পরিবর্তন আনবে। স্বাস্থ্যের কথা যদি বলা হয়ে থাকে, অবশ্যই স্বাস্থ্যের ক্ষেত্রে খাবারের প্রতি সচেতন থাকতে হবে। হজমের সমস্যা হতে পারে এবং মানসিক চাপের কারণে কিন্তু ঘুমের সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত ব্যায়াম করুন, ধ্যান করুন, এগুলি ভালো হবে। ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে, সুতরাং সাবধান থাকুন। আবেগের ভারসাম্য বজায় রাখা জরুরি। অতিরিক্ত চিন্তা ভাবনা কিন্তু এড়িয়ে চলবেন। অযথা বিষয় নিয়ে চিন্তা করবেন না, পজিটিভ ভাবুন এবং পজিটিভ কাজকর্ম করাই কিন্তু আপনাদের জন্য বেস্ট হবে। এবং আপনাদের যে শুভ বিষয়গুলি রয়েছে, অর্থাৎ শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক, এই বিষয়গুলি মিলিয়ে একটু কাজ করবেন। যেমন আপনাদের অক্টোবরের সবথেকে শুভ রং হচ্ছে সাদা, হালকা নীল এবং সবুজ। এই রঙগুলি কিন্তু অবশ্যই শুভ রং হবে। বিশেষ করে সবুজ রঙের জামা কাপড় যদি আপনারা ব্যবহার করেন,
সবুজ রঙের যে কোনো বই খাতা পেন পেন্সিল যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো হবে যদি এই সমস্ত জিনিস ব্যবহার করতে পারেন। এবং আপনাদেরকে এড়িয়ে চলতে হবে হচ্ছে কালো রং এবং গাঢ় লাল রং। গাঢ় লাল রং এবং কালো রং কিন্তু আপনারা ব্যবহার করবেন না, এবং এই ধরনের জামা কাপড় পরাও আপনাদের জন্য উচিত হবে না। শুভ সংখ্যা যদি বলা হয়ে থাকে আপনাদের 2, 7, 9, 16 এবং 25, এই কয়েকটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ সংখ্যা। শুভ দিন হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার। এই দুদিন অবশ্যই আপনারা মহাদেব কিংবা মা লক্ষ্মীকে স্মরণ করে চলবেন, মা লক্ষ্মীর মন্ত্র শ্রবণ করবেন, দেবাদিদেব মহাদেবকে যে কোনো কাজের ক্ষেত্রে স্মরণ করবেন, এগুলি আপনাদের জন্য ভালো হবে। আর বন্ধুগণ, বার অনুযায়ী কিন্তু আপনারা একটু মন্ত্র পাঠ করবেন, যে কোনো কাজকর্মের ক্ষেত্রে মন্ত্র পাঠ করে কাজটা শুরু করতে পারেন, কিংবা যারা খুব বেশি মন্ত্র জানেন না অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করে চলতে পারেন যে কোনো কাজের ক্ষেত্রে। বলুন ওম লক্ষ্মী গণেশায় নমঃ। এগুলি আপনাদের জন্য কিন্তু অবশ্যই একটা পজিটিভিটি সৃষ্টি করবে এবং নেতিবাচকতাকে কিন্তু দূরে রাখবে। সব থেকে শুভ দিক যদি বলা হয়ে থাকে পূর্ব দিক। পূর্ব দিকে ভালো যাত্রা হতে পারে, পূর্ব দিক থেকে কোনো ভালো খবর আসতে পারে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে কর্কট রাশির ক্ষেত্রে ওভারঅল বেশিরভাগ সময়টা ভালো হবে। যেমন আপনাদের 1 অক্টোবর থেকে দেখা যাচ্ছে 11ই অক্টোবর পর্যন্ত সময়টা ভালো রয়েছে, এবং 11ই অক্টোবর পর্যন্ত যতটা সময় ভালো রয়েছে তার তুলনায় তার পরের সময়গুলি আরও ভালো হতে চলেছে। কিংবা আপনাদের এটাও দেখা যাচ্ছে যে 25 তারিখের পর থেকে হয়তো কিছুটা দুর্বল থাকতে পারে, তবে 25শে অক্টোবরের আগে পর্যন্ত সময়টা যথেষ্ট উন্নতিকর এবং লাভের ক্ষেত্রে কিংবা যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই কিন্তু ভালো উন্নতির সময় হতে চলেছে, উত্তম সময় হতে চলেছে। বেশিরভাগ ক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, যে কাজে পারদর্শী, যে কাজ সম্ভব সেই সমস্ত কাজেই কিন্তু গুরুত্ব দেবেন। অন্যের কথা শুনে যদি অন্যের কথায় প্ররোচিত হয়ে যদি নতুন কিছু শুরু করতে চান, কিংবা যেই কাজে আপনি পারদর্শী নন অন্যের কথা শুনে আপনি চলে যাচ্ছেন, এগুলি কিন্তু আপনাদের জন্য একটা বড় ভুল সিদ্ধান্ত হতে পারে। তাই অবশ্যই এই সিদ্ধান্তগুলি কিন্তু একটু বুঝে শুনে নেওয়ার প্রয়োজন রয়েছে। তো যাই হোক, যদি পার্সোনালি কোনো কিছু বোঝার থাকে, কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই বন্ধুগণ আপনাদের মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার।